ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় শ্রাবণ মাস ও শ্রাবণ মাসের দেবতা ভোলেনাথ, এবং এই ভিডিও সমস্ত রাশি লগ্নের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত শিব ভক্তের জন্য, যে যারা শিবকে মনে করে নিজের ইষ্ট দেবতা, তাদের জন্য। যাই হোক, আজকে আমি শুধু এটুকুই বলবো যে আমি আজকে কিছু শিব ভক্তদের জন্য শ্রাবণ মাসে যে সমস্ত বিধি বা নিয়ম পালন করা একান্ত অবশ্য, মানে একদম দরকার, সেই সমস্ত কিছু কথা বলবো। যে ভুলগুলো আমরা করে থাকি, মানে পুজোর ক্ষেত্রে হতে পারে, বা নৈবেদ্য ক্ষেত্রে হতে পারে, ব্রত করার জন্য হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু নিয়ম আমরা পালন করি না বা ভুল করে থাকি জ্ঞাতে অজ্ঞাতে। তো তার কুপ্রভাবটা আমাদেরকে বহন করতে হয়, আমাদেরকে ফেস করতে হয়। তো তাই এই কুপ্রভাব থেকে বা অশুভ প্রভাব থেকে বাঁচার উপায়গুলো বা কোন জায়গায় আমাদের ভুল হয়, আমি সেগুলো আজকে সংশোধন করার চেষ্টা করব, তোমাদেরকে বলে দেব। সেই নিয়মগুলো পালন করলে অবশ্যই শ্রাবণ মাসে শুধু নয়, শুধু সারা বছর, সারা জীবন ভোলেনাথের বা ভগবান শিবের কৃপা তোমরা পেতে পারো। সবথেকে বড় কথা হলো, শিব এমন একজন দেবতা, যে দেবতাকে পুজো করলে নবগ্রহকে শান্ত করা যায় এবং জন্মছকে একাধিক দোষকে আমরা খণ্ডন করতে পারি। সেটা হতে পারে কালসর্পদোষ, সেটা হতে পারে বিষ দোষ, সেটা হতে পারে গ্রহণ দোষ, সেটা হতে পারে যা কিছু মাঙ্গলিক দোষ, যা কিছু দোষ আমরা জন্মছকে দেখতে পাই না কেন, শুধুমাত্র ভগবান ভোলেনাথকে আমরা যদি উপাসনা করতে পারি, তার ব্রত রাখতে পারি, তো তাহলেই আমরা জন্মছকের যে দোষ আমরা 90% খণ্ডন করতে পারি। 10% হয় না, এই কারণেই, কারণ কর্মফল ভোগ করতেই হয়। এটা হচ্ছে যে নিয়ম, বিধির বিধান, তাই এটাকে অস্বীকার করার ক্ষমতা দেবতারও নেই। তাই ভোগ করতে আমাদের হয়, কিন্তু সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি বা কম করতে পারি। আমাদের অধিকার বা যোগ্যতা শুধু এটুকুই আছে। তাই বলবো যে শ্রাবণ মাস মহাপবিত্র মাস। অনেকে বলে শ্রাবণ মাস নাকি শিবের জন্ম মাস, তবে আমি বলবো এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। শ্রাবণ মাস শিবের জন্ম মাস এই জন্যই নয় যে শিবের জন্ম কেউ দেখেনি। শিবের জন্ম কবে, কোন মাসে, সেটা তিনিই জানেন। তাই এটা বলার বোকামি যে শ্রাবণ মাস শিবের জন্ম মাস। একটা কথা পুরাণে পাওয়া যায় যে ভগবান ভোলেনাথের অর্ধাঙ্গিনী মাতা পার্বতী শিবকে যখন বিবাহ করেননি, তখন সেই অবস্থায় শিবকে পাওয়ার জন্য, অর্থাৎ তিনি কুমারী অবস্থা প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি শিবকে বর হিসাবে পাওয়ার জন্য বা পতিদেব হিসাবে পাওয়ার জন্য বহুদিন তপস্যা করেছিলেন। তো এই শ্রাবণ মাসেই শিবকে অনাহারে থেকে, শ্রাবণ মাসে পুরো মাস জুড়ে অনাহারে থেকে শিবের তপস্যা করে এই শ্রাবণ মাসেই ভগবান শিবকে সন্তুষ্ট করতে পেরেছিলেন, তাকে দর্শন করতে পেরেছিলেন। তিনি যে তার বর হবেন, এটা সেই আশীর্বাদ তিনি লাভ করেছিলেন এই শ্রাবণ মাসে। তো এটা ওই জন্য হয়তো আমরা শিবকে শ্রাবণ মাসেই পুজো করি, আরাধনা করি। এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর কারণ, যেটা আমি সবথেকে বেশি মনে করি, এটা হলো যে এই যে পয়লা শ্রাবণ শয়ন একাদশী গেল, শয়ন একাদশী মানে হলো যে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যাবেন মাস 4 জন্য, চতুর্মাস। তো এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাসকে আমরা চতুর্মাস বলি, মহাপবিত্র মাস। তো এই যে শয়ন একাদশী শুরু হলো পয়লা শ্রাবণ থেকে, এটা কখনো কখনো আষাঢ় মাসেও হয়, কখনো কখনো শ্রাবণের কিছুটা পরেও হয়। তো এই বছর পড়েছে শয়ন একাদশী পয়লা শ্রাবণ। রথযাত্রার পরে যখন উল্টো রথের পরে উল্টো রথ হয়, উল্টো রথের পরে যখন জগন্নাথদেব বাড়ি ফেরেন, মানে নিজের বাড়িতে মন্দিরে ফেরেন, তারপরেই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান। উল্টো রথের পরেই যে নবমী, মানে উল্টো রথ হয় নবমীতে, এবং নবমী পরে যে একাদশী, নবমী দশমী তার একাদশী, ওই দিনই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় চলে যান। অনেকে বলে ঘুমিয়ে পড়েন, মানে শয়ন মানে শুয়ে পড়েন, তো শুয়ে তিনি পড়েন না, তারা যোগনিদ্রায় যান। তো যোগনিদ্রায় যাওয়ার পর, মানে যাওয়ার সময় তিনি সমস্ত ভার অর্পণ করে দিয়ে যান। তার যে দায়িত্ব, তার যে কাজ, তিনি তার অর্পণ করে যান ভগবান ভোলেনাথের কাছে। তো তার অনেক সেই যে দায়িত্ব, সেই কর্তব্য ভার বহন করার জন্য তার অনেক এনার্জি দরকার হয়ে পড়ে। তো এই এনার্জিকে মানে যেহেতু এনার্জি আরও চাই,
এনার্জি নিড, মানে আমাদের নিডফুল হয়ে পড়ে, মানে ওই ভগবান ভোলেনাথের। তো তার জন্য আমরা তাকে আরও উপাসনা করে বল দিই, তাকে এনার্জি দিই। মানে আমরা দিই না, শিব তো এনার্জির কারক। আমরা এটা ভেবে থাকি যে আমরা মূর্খের মতন ভেবে থাকি যে আমরা এনার্জি দিলে সে হয়, মানে পুজো দিলে তিনি এনার্জি পান। সেটা কখনো নয়। ব্যাপারটা হচ্ছে যে আরাধনা করার একটা বাহানা পাই। এই হলো যে এবার ভগবানের কাছে এক্সট্রা ভার এসছে, তাহলে তোমাদের হয়তো এনার্জি দরকার, তো আমরা এনার্জি দেবো, আমরা আরাধনা করব, আমরা আরও ফল প্রসাদ চড়াবো, দুধ দেবো, ঘি দেবো, গঙ্গা জল দেবো, তাহলে হয়তো ভগবান আরও শক্তি পাবে। তো এটা একটা আরাধনা করার বাহানা আমরা পেয়েছি। তো সেই জন্য শ্রাবণ মাসটাকে আমরা শিবের মাস হিসাবে ধরে নিই। এছাড়া আরেকটা কথা আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ভগবান ভোলেনাথের যিনি মানস কন্যা মনসা দেবী, তিনি এই মাসে কেন আষাঢ় মাস থেকেই তার যে পুত্র পুত্রী বা কন্যা যারা আছেন, বিশেষ করে নাগলোকের যে সমস্ত তার যে সঙ্গী সাথীরা আছে বা পুত্র কন্যারা আছে, তারা এই সময় তাদের বিচরণের একটা ভালো সময়, হয়তো কখন কেউ তারা ব্রিডিং পিরিয়ডে চলে যায়, তো এদের একটা ভালো সময় তারা পায় এই মানে প্রকৃতির বুকে একটা তারা বিচরণ করার একটা মানে খুঁজে পায়, মানে জায়গা খুঁজে পায়। যেহেতু বর্ষার সময়, এই সময়টা তাদের কাছে অনুকূল মনে হয় বিচরণ করার জন্য, তো বা জন্ম দেওয়ার জন্য নতুন বাচ্চা, এই সময় একটা তাদের খুব একটা শুভ সময় বলে মনে হয় এই বর্ষাকালটা। তো তাই বিভিন্ন ক্ষেত্রে বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই সময় মনসা দেবীকেও পুজো করা হয়। তো যেহেতু মনে করা হয় যে শিব আর মনসা প্রায় মানে একবারে একে অপরের সঙ্গে জড়িত, অঙ্গীভূত, তাই দুজনকেই একসঙ্গে পুজো করা হয় এই মাসেই। তার ভগবান শিবের বড় প্রিয় নাগেরা, এবং নাগেদেরই মাতা হলো যে মা মনসা। তো দুজনকে একসঙ্গে পুজো করা হয়, এবং শ্রাবণ মাসটাই তাই আমরা বেছে নিয়েছি এই দুজনকে পুজো করার জন্য। এই জন্য শিবের মাস শ্রাবণ মাস বলা হয়। তবে জন্ম যে শিবের হয়েছে এই মাসেই, সেটা বলা ভ্রান্ত, মানে এটা বোকামি হবে, তাই এটা বলা ঠিক নয়। যাই হোক, এটা হলো একটা মোটামুটি হিস্ট্রি। এরপরে আসবো আমরা এই সময় পুজো কিভাবে করব। যদি আমার ভিডিও বৃষ রাশি, কর্কট ও বৃশ্চিক রাশির মানুষরা দেখো, এই ভিডিওতে যদি বৃশ্চিক, কর্কট ও বৃষ রাশির মানুষরা দেখো, তাদের জন্য বলবো যে ভোলেনাথের সঙ্গে তোমাদের গভীর অন্তরঙ্গ সম্পর্ক আছে, খুব জন্মান্তরের সম্পর্ক আছে। তাই তোমাদেরকে বলবো যে তোমাদের জন্য অবশ্যই এই শ্রাবণ মাসটা পালন করা অবশ্যই উচিত। কারণ শ্রাবণ মাসে অন্য কিছু করো না করো, কোনো রিচুয়ালস না করো, যদি সময় না থাকে বা উপায় না থাকে, অন্তত এইটুকু করা যেতে পারে যে সেদিন মানে পুরো মাস জুড়ে অন্তত ভগবান ভোলেনাথকে স্মরণ করা, তাকে মননে রাখা, তাকে তার মন্ত্র স্তব স্তুতিগুলোকে অন্তত কানে শোনা। এইটা তো মিনিমাম ব্যাপার। আমি ম্যাক্সিমামের কথায় আসছি, মিনিমাম এগুলো অন্তত করে রাখা দরকার। তারপরে তারা নিজেরাই ফিল করতে পারবে যে আমি কেন বললাম যে তোমাদের সঙ্গে ভোলেনাথের অন্তরঙ্গ এবং গভীর সম্পর্ক এবং জন্মান্তরের সম্পর্ক আছে। কেন বললাম, তোমরা নিজেরাই ফিল করবে, এবং সেটা তোমাদের বিবেক বলে দেবে, আমাকে কিছু বলতে হবে না। তোমরা অনেকে জানো সেটা, আবার যারা জানে না তাদের জন্য এটা বললাম। এবার আসছি যে বাকি সমস্ত রাশির জন্য কেন। বাকি সমস্ত রাশির জন্য এই জন্যই বললাম যে জন্মছকে থাকা সমস্ত দোষকে খণ্ডন করার সবথেকে সহজ উপায়, দুধ গঙ্গাজল পঞ্চামৃত দিয়ে দাও, ব্যাস ঝামেলা মিটে গেল। ভোলেনাথ অল্পে সন্তুষ্ট, আশুতোষ ভগবান, তাকে সন্তুষ্ট করা সবথেকে সহজ। এবং তাই শুধু এইটুকু করলে আমরা জন্মছকে মহা দোষ, খারাপ অশুভ যোগগুলোকে আমরা কাটাতে পারি খুব সহজে। একটা কথা হলো, কালসর্প দোষ, বিষ দোষ, এই দুটো দোষই কিন্তু আমাদের নাগের সঙ্গে সম্পর্কিত এবং বুধ রাহু সম্পর্কিত। বুধ রাহু একসঙ্গে জন্মছকে অবস্থান করলে বা দৃষ্টি বিনিময় করলে আমরা ওকে নাগ দোষ বলি। তো এই নাগদেরকে তুষ্ট করা সবথেকে ভালো উপায় হলো তাদেরই ইষ্ট দেবতা ভগবান ভোলেনাথকে পুজো করা। তাকে সন্তুষ্ট করতে পারলে নাগেরাও সন্তুষ্ট হবে, এবং নাগেদের দ্বারা তৈরি যে দোষ আমাদের জন্মছকে হয়েছে, সেই তাদের দোষটাও খণ্ডন হবে, তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে। তো এইটা হলো সবথেকে বড় উপায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুধু নাগ দোষই নয় বা কালসর্প দোষ নয়, মাঙ্গলিক দোষ যেটা সবথেকে বড় দোষ। একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমরা জন্মছকে মঙ্গলকে কালচক্র বা রাশিচক্রের প্রথম যে রাশির অধিপতি
হিসাবে আমরা কখনো কখনো মঙ্গলদেবকে ভগবান ভোলেনাথ বলে থাকি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শনিকে কিন্তু ভগবান ভোলেনাথের রিপ্রেজেন্টেটিভ বা প্রতীক বলে আমরা মনে করি। তো তাই শনিদেব হলো ভগবান ভোলেনাথের একটা প্রতীক, তাই আমরা তাকে কল্পনা করি শনিদেবকে। তাই তবে একটা কথা, তো এই যে শনি আর চন্দ্র, এটাকে বলা হয় যে শিব ও শক্তির একটা মিলন, মানে একটা সহাবস্থান। তাই বিষ দোষ, যে আমরা প্রথম দিকে বিষ দোষের কুপ্রভাবটা পাই বটে, কিন্তু লাস্টের দিকে মানে জীবনের শেষ প্রান্তে গিয়ে আমরা কিন্তু এই যে যোগটা তৈরি হয়েছে শনি চন্দ্র বিষ দোষটা, সেটা কিন্তু আমরা পরবর্তীকালে এর গুড এফেক্টটা পাই, ভালো প্রভাবটা পাই। সেটা হলো যে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আমরা নিজের বিবেককে জাগ্রত করে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়াটা এবং চেতনা হওয়া যে আমরা কেন এই বিষ দোষ আমার জন্মছকে কেন এলো, সেটা তোমার বিবেক নিজে নিজেই বলে দেবে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত অভিজ্ঞতার মাধ্যমে। তাই এটা অনিবার্য, এগুলো সত্যি, এগুলো সবার ক্ষেত্রে হয়, তোমাদের সবার ক্ষেত্রে হবে। যারা অভিজ্ঞতা লাভ করেছো তারা ভাগ্যবান, যারা করতে বাকি আছো তারা চিন্তা করো না, সময় এলে সব বলে দেবে। সময় সব থেকে বড় টিচার, বড় শিক্ষক, সে সব শিখিয়ে দেবে, চিন্তা করো না। শুধু মনটা ঈশ্বরের দিকে রেখে যাও। কোনো ভগবান শিবকে পুজো করতে গেলে কোনো বিশেষ কঠোর নিয়মের পালন করার দরকার নেই, কোনো কিছুই দরকার হয় না। শুধু এইটুকু করবে যে শিবকে স্মরণে রাখবে। আর একটা কথা বলবো, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রটা তোমরা নেটে সার্চ করে বেঙ্গলিতে মানে বাংলায় পাওয়া যায়, ওই স্তোত্রটা ডাউনলোড করে তোমরা অবশ্যই শ্রাবণ মাসের প্রতিটা দিন পাঠ করবে সকালে সন্ধ্যে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম, এটা বলে রাখলাম। এছাড়াও আমি একটা যদি সম্ভব হয় তো স্ক্রিনে একটা বাংলাতে একটা মন্ত্র দিয়ে দেবো বা স্তব দিয়ে দেবো, ওটাও তোমরা যদি পাঠ করবে তাহলে খুব ভালো হয়। যদি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কেউ দেখে থাকো তাহলে দেখবে যে ওই মন্ত্রটা আমি ওখানে ডাউনলোড করে আপলোড করে দিয়েছি। তো যাই হোক, এটা একটা এই মন্ত্রগুলো বললে অনেকটা কি হয়, বিশেষ করে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা বলবো, যে এই স্তবটা করলে আমি ঘরে বসে আমার মানসিক মানে মনের মাধ্যমে আমি মানসভাবে আমি আমার প্রভুকে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে আমি স্মরণ করলাম, প্রণাম করলাম, স্তব স্তুতি করলাম। এতে কি হলো, তাদের সঙ্গে আমি কানেক্ট করলাম, তাদের সঙ্গে নিজেকে আমি কানেক্ট করলাম। তো আমি যখন কানেক্ট করতে পারবো নিজেকে তার সঙ্গে, সেই মহাশক্তির সঙ্গে, তখন আমি নিজের ভেতরে একটা এনার্জি ফিল করব, এমন একটা পজিটিভ এনার্জি, যে এনার্জিটা আমাদেরকে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগাবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো আছেই, আমি বারবার বলেছি, বৃষ রাশির জন্য এবং কর্কট রাশির জন্য এবং বৃশ্চিক রাশির জন্য এগুলো খুব দরকার। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সমস্ত রাশির জন্য বা লগ্নের জন্য এই মন্ত্র খুব দরকার। মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্তব দুটোই পাওয়া যায়, ভজন পাওয়া যায়, যে যার মতন করে করবে। এছাড়াও অর্থ বাড়ার জন্য শিব তাণ্ডব স্তোত্রম সবাইকে বলেছি যে অবশ্যই সন্ধেবেলায় এবং সকালবেলায় তোমরা প্রতিদিন শিব তাণ্ডব স্তোত্র চালিয়ে রাখবে এবং শুনবে, মানে মিউজিক সিস্টেমে চালাবে এবং শুনবে, ঘরে যেন গম গম করে বাজে। এটা আর্থিক শ্রীবৃদ্ধির একটা কারণ। প্রতিদিন করলেই ভালো, কিন্তু যদি সম্ভব না হয় অন্তত শ্রাবণ মাসের এই কটার দিন তোমরা করবে। একটা কথা বলি বৃশ্চিক রাশির জন্য, এই যে কথাটা কিছু বলতে যাচ্ছি, যে এই বছর শনির বছর, এই বছরটা শনির বছর। ভগবান ভোলেনাথকে আমরা শনি হিসাবে কল্পনা করি, তাই এবার তিনি অনেক কিছু উল্টে পাল্টে দেবেন। এই বছরে অনেক কিছু হিসাব মিলিয়ে দেবেন, অনেককে বিচার পাইয়ে দেবেন, অনেককে ন্যায্য শাস্তি পাইয়ে দেবেন। তো এই বছর অনেক কিছু হবে। তো তোমাদের যেন কোনো খারাপ কিছু না হয়, তাই জন্য আগে থেকেই ভগবানের শরণাপন্ন হও, তার ভক্ত হয়ে যাও, তাহলে দেখবে তার ভক্ত হলে 7 খুন মাপ, এরকম হয়। মার্কেন্ডেয় ঋষি, যার 7 বছর মাত্র, বা কেউ কেউ বলে 12 বছর মাত্র আয়ু ছিল, সেই 12 বছর আয়ু থাকা সত্ত্বেও সে অমরত্ব লাভ করেছিল ভগবান শিবের কৃপায়। তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, এই মন্ত্রের সিদ্ধি লাভ করে শিবের দর্শন পেয়েছিলেন এবং অমরত্ব লাভ করেছিলেন। তিনি চাইলে মৃত্যুকেও জয় করতে পারেন, বিধিকে ভঙ্গ করতে পারেন, তিনি চাইলে সব কিছু করতে পারেন। তাই বলবো যে তার কৃপা পাওয়াটা, তার সঙ্গে জুড়ে থাকাটা সবথেকে বড় আরাধনা। রিচুয়ালস তো পরে, তো সে তো পরে বলছি, কিন্তু আগে বলবো যে মনটাকে রেডি করো। বৃশ্চিক রাশির জন্য বলবো যে শনি 4th হাউসে আছে বক্রী অবস্থায়, ভগবান শিব যখন তোমাদের হৃদয়ে আছে, 4th হাউসকে হৃদয় বলি, তো হৃদয় যখন আছেনই আগে থেকে বিরাজমান, তার উপাসনা করতে আর ক্ষতি কোথায় বা দেরি কেন। তো শুরু করো, যে যার মতন করে পারো। তবে আমি একটা কিছু নিয়ম বলে দিচ্ছি। কর্কটের জন্য বলবো যে তোমাদের জন্য চন্দ্র তো অলরেডি আছে, চন্দ্রের
তোমরা চন্দ্রের ইষ্ট দেবতা হিসাবে ভোলেনাথকে পুজো করো। তার জন্য লগ্নপতি ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, সমস্ত দিক থেকে লগ্নপতি ভালো থাকলে সমস্ত দিক থেকে উন্নতি হবে, সমস্ত দিক থেকে সমৃদ্ধি আসবে। এবং বৃষরাশির জন্য বলবো, তোমাদের রাশিতে যদি চন্দ্র উচ্চস্থ থাকে, তাই বলবো যে উচ্চস্থ চন্দ্রকে আরও উচ্চস্থ এবং প্রসন্ন করার জন্য তোমাদের অবশ্যই ইষ্টদেব ভোলেনাথকে পুজো করা উচিত। বৃশ্চিক রাশির জন্য বলবো যে নিচস্থ চন্দ্র তোমাদের জন্য বড় ইস্যু। এই চন্দ্র নিচস্থ থাকার জন্য তোমাদের জীবনে যত সমস্যা থাকে, ভাগ্যে প্রতি পদে পদে বাধা আসে, তো এই বাধাকে দূর করার জন্য তোমাদের অবশ্যই ইষ্ট দেবতা তোমাদের ভোলেনাথকে স্মরণ করা এবং তার পূজন করা অবশ্যই দরকার। এবারে আমি আসছি বিধির কথা। বিধি হিসাবে যে ভুলটা মানুষ বেশিরভাগ ভক্ত বা মানুষ করে থাকে, সেটা হলো যে সমস্ত কিছুকে, বিশেষ করে যে পঞ্চামৃত যে বলা হয়, দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে মিশিয়ে একবারে ঝট করে শিবের মাথায় থক করে ঢেলে দিল, এইটা শিবলিঙ্গের থক করে ঢেলে দিল, এটা কিন্তু খবরদার করা যাবে না। আমি একটা কথা বলি, পঞ্চামৃত দেওয়ার সবথেকে সোজা উপায় হলো এবং সবথেকে শুদ্ধ উপায় হলো, সেটা হলো দুধ আলাদা করে থাকবে আলাদা পাত্রে, দই আলাদা পাত্রে থাকবে, ঘি আলাদা পাত্রে থাকবে, মধু আলাদা পাত্রে থাকবে, চিনি আলাদা পাত্রে থাকবে। সমস্ত পাঁচটা জিনিসকে পাঁচটা পাত্রে ভাগ করা থাকবে। 5 বার আমি শিবলিঙ্গে ঢালবো, তারপরে ঢেলে তারপরে লাস্টে গঙ্গা জল দিয়ে আমি শিবলিঙ্গকে ধুয়ে দেব এবং তারপরে আমি প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে আমি নিজের বাড়ি প্রস্থান করব। এই হলো আমাদের শিবলিঙ্গে পঞ্চামৃত দেবার বা প্রদান করার সোজা, মানে সবথেকে শুদ্ধ উপায়, সাত্ত্বিক উপায়। একসঙ্গে মাখিয়ে নিয়ে ধপ করে ঢেলে দেওয়াটা কখনো উচিত নয় এবং সেটা করলে ভগবান রুষ্ট হন, এটা মনে থাকে জানো। আবার বলছি, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ভগবান শিবের মন্দিরে আরাধনা করার পরে লাস্টে নন্দী মহারাজকে কিছু বলা বা তাকে আর্জি জানানোটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাকে আর্জি করলে অবশ্যই ফলপ্রসূ হয় তোমাদের প্রার্থনা, এটা একটা গেল। আবার বলবো যে এই মাসে যেসব খাওয়া নিষিদ্ধ, সেটা হলো যে কোনো লতা জাতীয় বা গোটানো, মানে যেগুলো সর্পিল আকারের দেখতে, সেই সমস্ত সবজি, ফল, শাক এসব না খাওয়াটাই উচিত। এরপরে আরেকটা কথা বলবো, রাত্রিরে দই ও দুধ এই শ্রাবণ মাসে না খাওয়াটা ভালো, এইটা যেন মনে থাকে। আবার বলবো, যদি কেউ যদি পারো তো রাত্রে অল্প আহার, যদি পারো তো না খেয়েই শুয়ে থাকা ভালো বা না খেয়ে থাকাটা ভালো। দিনের বেলায় ফলমূল বেশিরভাগ চলবে এবং নিরামিষ ভক্ষণটা অবশ্যই করানো দরকার। সবার দ্বারা সম্ভব না হলেও যখন খাবে অন্তত ভগবানকে এইটুকু বলবে, আমার জীবনযাত্রা, আমার জীবনের অবস্থা এই রকম নয় যে আমি নিরামিষ খাবো। যদি এরকমও অন্তত আমরা খাবার আগে যদি প্রভুকে বলে রাখি যে আমি অপারগ, আমাকে ক্ষমা করো, আমি বাধ্য খেতে, তাই আমি আমার জীবন রক্ষার জন্য আমি খাচ্ছি, তাহলেও প্রভু ক্ষমা করলেও করতে পারেন। এই যে একটা মানে আমি বলছি যে আমরা বাধ্য হয়ে অনেক কিছু করি, এবার সেটাকে আমরা স্বীকার করি না। আমরা বলি হ্যাঁ বেশ করেছি, হ্যাঁ কী হবে, এসব হয় নাকি, এসব কুসংস্কার বলে উড়িয়ে দিই না, এটা করা উচিত নয়। এটা করলে পাপ আরও বাড়ে, ভগবান আরও ক্রুদ্ধ হন, আরও অসন্তুষ্ট হন। এটা না করে বরং বলা যাক এটা ভালো যে আমি পারছি না প্রভু, আমাকে ক্ষমা করো, যাতে আমি পারি সেই ব্যবস্থা করো। এটা বললে দেখবে তোমাদের সেই ব্যবস্থা হয়ে যাবে খুব সহজেই এবং তোমরা প্রভুর দিকে আরও যেতে পারবে। প্রভু তোমাদের উপর সন্তুষ্ট হবেন খুব সহজেই। রিচুয়ালস এটা পরবর্তী ব্যাপার, কিন্তু মন যেন থাকে সেই একদম মনের দেবতা, চন্দ্রদেবের দেবতা, সেই ভগবান ভোলেনাথের কাছে মনের দেবতা। এই যে মন হলো পৃথিবীর সবথেকে আশ্চর্য বিষয় এবং সবথেকে গতিশীল একটা জিনিস, যাকে শুধুমাত্র বশ করতে পারেন ভগবান শিব। তার মধ্যে ত্রিগুণ আছে। তো এই মন হচ্ছে পৃথিবীর সবথেকে গতিশীল একটা, আমি এখনই এই গ্যালাক্সিতে আছি, আমি এক্ষুনি আমার মনটা চলে যাবে ওই অন্য একটা গ্যালাক্সিতে। এত ফাস্ট গতিশীল একটা বস্তু, যাকে আমরা চোখে দেখতেই পাই না, ধরতেই পারি না, বুঝতেই পারি না, সে আছে কিন্তু সেই মনের দেবতা, সেই মনকে যিনি কন্ট্রোল করেছেন, সেরকমই একজন হলেন আমাদের ভগবান ভোলেনাথ। তাই তাকে আগে যদি আমরা বলি যে আমাদের এই মনের অসুবিধা আছে বা কোনো কষ্ট আছে, প্রভু ক্ষমা করে দাও, সে বলার সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেবে। এই যে তার মতন এত করুণা নিধান একজন দেবতা, তাকে আমরা এইভাবেই পুজো করব। সমর্পণ, ভক্তি, শ্রদ্ধা। রিচুয়ালস নট ইম্পর্টেন্ট,
রুদ্রাক্ষের মালা যারা পড়তে চাও তারা এই মাসে পড়তে পারো। একমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ এবং 14মুখী রুদ্রাক্ষ। 14মুখী রুদ্রাক্ষ পড়লে অনেক জন্মছকে থাকা যে দোষগুলোর কথা আমি একটু আগে বললাম, বিষ দোষ, কালসর্প দোষ এবং নাগ দোষ খণ্ডন হয়। তো এইগুলো খুব দরকার। এই দোষগুলো খণ্ডনের জন্য এই রুদ্রাক্ষ তোমরা পড়তে পারো। রুদ্রাক্ষ যদি তোমরা পেতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমি কোথায় পাবে, কিভাবে পাবে আমি সব বলে দেব। যদি প্রয়োজন হয় তো আমি তোমাদের সরবরাহ করতে পারি। যাই হোক, এবারে যেটা আমি বলতে চাই যে রুদ্রাক্ষের জন্য বললাম, পারদের শিবলিঙ্গের কথা আমি বলবো যে এই শ্রাবণ মাসে তোমরা যদি পারো 10 ফটিকের শিবলিঙ্গ ঘরে তোমরা আনতে পারো। তাতে বাস্তু দোষ খণ্ডন হয়, গ্রহ দোষ খণ্ডন হয়, নবগ্রহ দোষ শান্ত হয় বা দোষ খণ্ডন হয়। তো এই সমস্ত ব্যাপার, যেমন মাঙ্গলিক যে জিনিসগুলো, যেমন দক্ষিণামূর্তি শঙ্খ, পারদের শিবলিঙ্গ, স্ফটিকের শিবলিঙ্গ, রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষ, তো এই সমস্ত জিনিস, মাঙ্গলিক জিনিসগুলো আমরা যদি শ্রাবণ মাসে আনতে পারি তাহলে খুব ভালো হয়। যদি কখনো কারো চন্দ্রের দোষ থাকে তাহলে মুক্ত ধারণ করাটা সোমবার দিন, শ্রাবণের সোমবার, এটা খুব ভালো হয়। তো এগুলো গেল যে কয়েকটা মাঙ্গলিক দ্রব্যের কথা বললাম। এবারে যদি যেগুলো বললাম যে নিষিদ্ধ কিছু বস্তুর কথা বলবো, যে অ্যালকোহল গ্রহণ করা যাবে না, কোনোভাবেই যাবে না। অ্যালকোহল গ্রহণ করলে এই মাসে যারা করবে তারা মহাপাতক হবে, এটা মনে রেখে দিও। যাই হোক, একটা কথা বলবো যে যেটা হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চলেছিলাম লাস্টে, যে শিবকে এবং শ্রাবণ মাসকে আমরা কিভাবে আরও বেশি সহজভাবে উদযাপন করব। ভোরবেলায় ওঠা, ভোরবেলায় সূর্য অস্তের আগে উঠলে আমরা সবথেকে ভালো ফল পাবো। এবং সূর্য অস্ত দেখা এবং সেই সূর্য যখন উঠছে তখনই আমরা যদি শিবের কোনো স্তোত্র পাঠ করি বা আমরা যদি মনে মনে যে কোনো শিব মন্ত্র যদি আমরা পাঠ করি, যদি আমরা সেটাকে ওই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে পাঠ করি, তাহলে কিন্তু আমরা ভগবান শিবকে, বিশেষ করে ওটা তো ব্রহ্ম মুহূর্ত হয়, তো সেই ব্রহ্ম মুহূর্তে যদি আমরা উঠে এই মন্ত্র পাঠ করি তাহলে অবশ্যই ভগবান শিবের কৃপা খুব সহজে পাওয়া যায়। ভগবান শিব হচ্ছে যোগী, যোগেশ্বর, তিনি যোগ ভালোবাসেন, তিনি নিজে যোগী, তাই যারা যোগ করে তাদেরকে খুব সহজেই ধরা দেন। তাই অবশ্যই প্রাতঃকালে ওঠা, ব্রহ্ম মুহূর্তে ওঠা, যোগ করা এবং তাদের সঙ্গে তার যে মন্ত্র স্তবস্তুতি করা, এটা খুব দারুণ একটা সহজ উপায় ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য এবং নিজের জন্মছকে সমস্ত গ্রহদোষ খণ্ডন করার জন্য। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমার অঙ্গে, তাই বলছি যে গ্রহদোষ আর কোথাও নেই, সবই আছে আমার শরীরে। সেগুলোকে কন্ট্রোল করতে গেলে সবথেকে সোজা যে উপায়টা হলো সেটা হলো মনকে কন্ট্রোল করা। মন যদি কন্ট্রোলে থাকে তো সমস্ত গ্রহ কন্ট্রোলে থাকবে। মনের দেবতা কে না চন্দ্র, চন্দ্রের দেবতা কে না ভোলেনাথ, তো ভোলেনাথ হলো সেই মনের দেবতা। মনকে কন্ট্রোল করো, মনকে শান্ত করো, সমস্ত রোগ থেকে মুক্তি পাবে, সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। এবার যেটা বলবো যে এই সময় যারা বিশেষ করে বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির মানুষ, তাদের বলবো যে তোমাদের যদি শিবলিঙ্গ, তো তোমরা অভিষেক করবেই শিবলিঙ্গে, যে যার মতো করে বেলপাতা, ধুতুরা, যা যার মতন আকন্দ ফুল, যা যা আছে শিবের যে বস্তু বা ফুল, সেগুলো কলকে ফুল, সেগুলো তোমরা দেবে। এছাড়াও যেটা হয়, সেটা সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে হলো শিব ভগবানকে একা পুজো করে কোনো লাভ হয় না। শিব ভগবানকে তার সম্পূর্ণ পরিবারের সঙ্গে পুজো করতে হয়। তার সৌম্য মূর্তি মা পার্বতী, তিনি নন্দী মহারাজের উপর বসে আছেন, তার সঙ্গে তার দুজন পুত্র, যদি দুজন নাও থাকে তো অন্তত গণপতি যেন তাদের কোলে বসে থাকে, এরকম একটি মূর্তি নিয়ে এসে যেন অবশ্যই যদি আমরা পুজো করি, তাহলে কিন্তু ভাগ্য আরও বেশি সুপ্রসন্ন হবে, গৃহে শান্তি বজায় থাকবে। এটা হলো সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা, যে শিবের পরিবার, যখন আমরা শিবের পরিবারকে আমরা গৃহে আনবো, স্থাপন করব, পুজো করব, ততই সমৃদ্ধ হবে আমাদের পরিবার, শিবের পরিবারের মতো আমাদের পরিবার হতে শুরু করবে। তো এইগুলো আগে মনে রাখো। এগুলো হয়তো অনেকে আগে শুনেছো, অনেকে জেনেছো, কিন্তু আমি এটা একটা কথা বললাম যে যেটা আগে বলতে বেশি জোর দিতে চাইলাম, সেটা হলো যে সময়ের অভাবে বা কোনোভাবে যদি জীবনযাত্রার কারণে, ব্যস্ততার কারণে যদি আমরা বা কাজের কারণে যদি আমরা এই বহু কিছু না করতে পারি, তাতে মাথা খারাপ করার কিছু নেই। যেগুলো আর যা 5টা হয় আর 5 জন সাধক বা সাধিকারা করে থাকে। অনেকে যায় বাবার বিভিন্ন মন্দিরে, তারা খালি পায়ে হেঁটে জল নিতে যায়,
খুব যে উচ্চ মাপের সাধক তারা কিন্তু তা নয়। কারণ আমি বলবো বাবার ভক্ত তারা অনেক বড় মাপের মানুষ বা বড় মাপের ভক্ত তারা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা হলো যে ওটাই যে একমাত্র শ্রেষ্ঠ পথ বাবাকে পাওয়ার, সেটা কিন্তু নয়। বাবাকে পাওয়ার সবথেকে বড় উপায় আমি একটু আগেই বলেছি, তা ওগুলোই করবে। তাহলে দেখবে তোমরা ফিল করবে যারা ওখানে গেল তাদের থেকে তুমি অনেক কাছেই চলে গেছো। তো তার প্রিন্সিপালটা ফলো করতে হবে, তার আদর্শ নীতিকে ফলো করতে হবে। তাকে এইভাবে পাওয়ার জন্য দৈহিক কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। সবটাই আমি বললাম যে তার যে ধ্যান, তিনি যে ধ্যানমগ্ন থাকেন, সমাধি হয়ে থাকেন, তো সেই ধ্যানমগ্ন হতে থাকলে বা সমাধি হয়ে থাকলে সমাধিস্থ হবার যে গুণ বা অভ্যাস, সেটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমরা তার অধিকতর নিকটবর্তী হতে পারবো। এটা মনে রেখো। ভিডিও অনেক বড় হচ্ছে, আমি অনেক কিছু বলতে চাচ্ছি, কিন্তু বড় হওয়ার জন্য আর বিশেষ করে কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলেছি। আমরা অনেকে বিরক্ত হবে। আমার মতন একজন সাধারণ মানুষের কথা হয়তো তোমরা শুনতে ভালো লাগবে না বেশিক্ষণ ধরে, তাই আমি আজকে এইখানে শেষ করছি। বন্ধুরা নমস্কার।